আপনার আউটফিট বা আপনার আউটলুক স্মার্ট থাকলেই হবে না, আপনার মেন্টালিটিও অনেক বেশি স্মার্ট থাকতে হবে। সো আপনাকে একজন স্মার্ট পারসন হিসেবে প্রিপেয়ার হতে হবে, অল দ্য টাইম রেডি থাকতে হবে সব কিছু, কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার। এই পেশাতে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, অনেক রিস্ক আছে, আবার রেসপন্সিবিলিটিও আছে। কিন্তু এখানে নতুন করে স্বপ্ন দেখার সুযোগও কিন্তু আছে, নিজেকে চেনার সুযোগ আছে, নিজেকে নতুনভাবে প্রকাশ করার কিন্তু সুযোগ আছে। তো এগুলো সব কিছু মিলে যদি আমরা নিজেদেরকে সুন্দর করে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা সার্থকতা অর্জন করতে পারি। আর আমি বলবো যে প্রত্যেকটা পেশাতেই কিন্তু হচ্ছে অনেক বেশি ডিফিকাল্টিস থাকে, ও তারপর হচ্ছে ফ্লস থাকে, এগুলো সব কিছু ওভারকাম করেই কিন্তু আমাদেরকে যেতে হয়। আমরা দৈনন্দিন জীবনও যখন চলাফেরা করি, কোথাও যাই, কারোর সাথে ইন্টারেক্ট করি, তখনও কিন্তু আমাদের অনেক বেশি সমস্যার মোকাবেলা করতে হয়, অনেক কিছু অড সিচুয়েশন ফেস করতে হয়। ঠিক তেমনি এই জবেও আমরা এরকম ফেস করি, কিন্তু আমাদের জবটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এভরিডে আমাদেরকে নিউ নিউ প্যাসেঞ্জার, নিউ কালচারের মানুষের সাথে ইন্টারেক্ট করতে হয়, নতুন মানুষকে আমাদেরকে চিনতে হয়, হ্যান্ডেল করতে হয়, এবং মানে খুব পোলাইটলি উইথ ডিগনিফাইড ওয়েতে আমাদেরকে কিন্তু সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো এই কারণে দেখা যায় যে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অন্যান্য জবের থেকে অনেক ফান একটা লাক্সারিয়াস জব, বাট ট্রুলি যদি বলতে চাই ইটস আ ভেরি টাফ জব। বিকজ এখানে আপনার 8 to 10 আওয়ার্স আপনার ট্রাভেল করতে হয়, এয়ারক্রাফটে থাকতে হয়। আপনি তো নর্মালি যদি অ্যাজ এ প্যাসেঞ্জার ফ্লাই করেন, সো আপনি তো জানেন একটা অ্যালটিটিউড পরে আপনার কিন্তু অটোমেটিক্যালি শরীরের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। সো আমরা অলওয়েজ যখন আমরা ফ্লাই করি তখন আমরা কিন্তু বসে থাকি না, আমরা অলওয়েজ অ্যাক্টিভিটিস মধ্যে থাকি। সো ইটস সো টাফ টু আবার টু কন্ট্রোল টু মেনটেন। তারপর অনেক সময় দেখা যায় যে কিছুদিন আগেও একটা নিউজ যেটা খুবই স্যাড ছিল, সেটা হচ্ছে একজন ক্রু টার্বুলেন্সের সময় তার কিন্তু হাত ভেঙে গেছে। সো ইটস আ ভেরি টাফ জব। বাট যদি আপনারা মানে অ্যাজ এ এটার যদি প্রফিট বা এটার বেনিফিট সম্পর্কে যদি জানতে চান, তাহলে বলবো যে ইটস আ ভেরি নাইস জব। এটা স্যালারিটা অনেক ভালো, সুন্দর একটা লাইফ পাওয়া যায়। দ্যাটস ইট। সাইড আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক পাংচুয়াল থাকতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়, পার্সোনাল হাইজিন অ্যান্ড এভরিথিং মেনটেন করে চলতে হয়। অ্যাটলিস্ট মানে ওভারঅল আপনাকে একটা সুন্দর সব কিছু একটা মেনটেন করে চলতে হয়, যাতে করে আপনাকে দেখে 8-10 জন যেন ইন্সপায়ার হয়, যেন তারা অড না ফিল করে, যেহেতু আপনি সব কাস্টমারদের প্রতিনিধি হিসাবে আছেন আপনার প্যাসেঞ্জারদের।